ওয়েলকাম। আজকে আমরা ওই যে বিজনেস স্ট্যাটিস্টিক্সের মেজার্স অফ ভ্যারিয়েশন অথবা ডিসপারশনের একটা টপিক পড়বো। একটা না, বেসিক্যালি দুইটা। প্রথমেই পড়বো রেঞ্জ, আর তারপরে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। তো এখন কথা হচ্ছে যে রেঞ্জ জিনিসটা কি। এখানে একটু শুধু বেসিক 2 মিনিটেই হয়ে যাবে। রেঞ্জ জিনিসটা কি? রেঞ্জ ইজ দ্য সিম্পলেস্ট মেথড অফ স্টাডিং ভ্যারিয়েশন। রেঞ্জ হলো পরিবর্তন পরিমাপের সবচেয়ে সহজ উপায়। আসলে এটা সবচেয়ে সহজ উপায়, কারণ সূত্রটা দেখেই বুঝা পাচ্ছেন। আর এখানে হালকা একটু লিখছি যে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভ্যালু অফ দ্য লার্জেস্ট অবজারভেশন অ্যান্ড দ্য ভ্যালু অফ স্মলেস্ট অবজারভেশন ইনক্লুডেড ইন দ্য ডিস্ট্রিবিউশন। তো আপনাদের যে কোশ্চিন দেওয়া থাকবে অথবা যেই অবজারভেশনটা দেওয়া থাকবে, ওইখানে অনেকগুলো মান দেওয়া থাকবে। তো রেঞ্জ বেসিক্যালি কি বলতেছে? রেঞ্জ হচ্ছে ওই ভ্যালুগুলোর মধ্যে যে লার্জেস্ট অবজারভেশনটা আছে আর স্মলেস্ট যে অবজারভেশন বা ভ্যালুটা আছে, ওই দুইটা ডিফারেন্সটাই আসলে হচ্ছে রেঞ্জ। এখন রেঞ্জকে কিভাবে প্রকাশ করা হয়? রেঞ্জ ইজ ইকুয়াল টু এল মাইনাস এস। এখানে এল কি? এল হচ্ছে যে কোশ্চিন যেটা দেওয়া থাকবে, ওইখানে এল হচ্ছে লার্জেস্ট ভ্যালু বা সর্বোচ্চ মান, আর এস হচ্ছে স্মলেস্ট ভ্যালু বা সর্বনিম্ন মান। এখন এই রেঞ্জের মধ্যেই কিন্তু দুইটা টপিক আছে, মানে দুইটা কেস আছে বা দুই ধরনের কোশ্চিন আসে, ওইটা আমরা করব। আর এরপর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ কি? আমরা হচ্ছে প্রথমে যে রেঞ্জটা বের করব, যে হচ্ছে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বের করব, ওইটা হচ্ছে বিয়োগ করে যেটা আসবে ওইটা রেঞ্জ। ওইটা থেকে ওই এল প্লাস এস যোগ করে দিতে হবে, তাহলে আমাদের কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ আসবে। আচ্ছা, আমরা ডিরেক্ট কোশ্চিনে যাই, তাহলে বুঝতে সহজ হবে। তো প্রথমে একটা কোশ্চিন দেখি। এখানে বলা হচ্ছে দ্য ফলোয়িংস আর দ্য প্রাইসেস অফ শেয়ারস অফ আ কোম্পানি ফ্রম মানডে টু স্যাটারডে। তো এখানে দেওয়া আছে মানডে থেকে স্যাটারডে পর্যন্ত একটা কোম্পানির শেয়ারের মূল্য দেওয়া আছে। এখানে বলছে ক্যালকুলেট রেঞ্জ অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। তাহলে আমরা ডিরেক্ট দিয়ে দিই যে উই নো রেঞ্জ ইজ ইকুয়াল টু, আমরা কি পড়ছি, লার্জেস্ট ভ্যালু থেকে স্মলেস্ট ভ্যালুটা বিয়োগ করব। তো এখানে দেখি এখন হিয়ার লার্জেস্ট ভ্যালু কোনটা? 200, 210। দেখি 210-এর উপরে আছে 208, 220 আছে, 250। তো এখানে আমাদের লার্জেস্ট ভ্যালু কোনটা? 250। এটাই সবচেয়ে বড় ভ্যালু না? এখানে যে প্রাইসগুলো দেওয়া আছে, যে অবজারভেশনে যে ভ্যালুগুলো দেওয়া আছে, সবচেয়ে বড় ভ্যালু কোনটা? 250। তো 250 লিখে দিই। আর স্মলেস্ট সবচেয়ে ছোট ভ্যালু এখানে কোনটা আসতেছে? মেবি 160। হ্যাঁ, 160, 160। তাহলে রেঞ্জ আমাদের কত আসতেছে? 250 মাইনাস 160, মেবি 90। হ্যাঁ, 90, 90। তো এখানে আমরা সবচেয়ে বড় একটা ভুল করি, এখানে রেঞ্জ লিখে 90 পর্যন্ত লিখে দিই, কিন্তু দেখেন এখানে কি দেওয়া আছে? আরএস। তো এটা ইন্ডিয়ান টাকায় দেওয়া আছে, তো অথবা টিকে ধরে নি, টিকে। তাহলে আমাদের রেঞ্জ কত আসবে? রেঞ্জ আসবে টাকা 90। এটাই হবে বেসিক্যালি অ্যান্সার রেঞ্জের। তো আমাদের রেঞ্জ পার্টটা গেল। এখন আসছে কি? কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। এখন আমরা কিন্তু এর আগেই ফর্মুলাটা দেখছি, তাও লিখে দিই যে সো এখানে দিয়ে দিই কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। আমি কি বলছি যে আগে হচ্ছে এই সেম রেঞ্জের মতো হচ্ছে উপরে বিয়োগ করব, লার্জেস্ট থেকে স্মলেস্ট বিয়োগ করব, আর নিচে লার্জেস্ট থেকে স্মলেস্ট যোগ করব। মনে রাখা খুব সহজ, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ উপরে বিয়োগ নিচে যোগ, সেম জিনিস। তো এখন দেখি লার্জেস্ট ভ্যালু আমরা তো পাইছি 250 মাইনাস 160, আর হচ্ছে 250 প্লাস 160। ভ্যালুটা কত আসে দেখি ক্যালকুলেটরে, আপনারাও করেন। হ্যাঁ, ভ্যালু আসছে 0.2195, অথবা এইভাবে লিখে দিই 0.21। এই যে দেখেন এখানে 5 আছে, 4 এর উপরে থাকলে আমরা 1 হচ্ছে আগের এখানে যোগ করে দিতে পারি, যদি এটা 4 এর উপরে থাকে। তো এখানে 1 যোগ করলে হয় কত? 10, 0। তাহলে আমরা 0.22 রাখতে পারি, যেহেতু এটা 10 হয়ে যাচ্ছে। অথবা আপনি এটা দিলেও সমস্যা নাই, বেসিক্যালি অ্যান্সার বের হয়ে গেছে। এখন মেইন পার্টে আসি। আপনি হয়তো ধরে নিলেন যে সবকিছু তো সমান দেওয়া আছে, এখানে আমরা জাস্ট ভ্যালুটা দেখবো, যেটা বড় আছে ওইটা থেকে ছোটটা বিয়োগ করব। কিন্তু যদি এখানে আসে, এখানেও বলছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জটা ক্যালকুলেট করতে। সো আমি দিই উই নো
এখানে বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে কি দেখেন, এখানে কিন্তু দুইটা নাম্বার দেওয়া আছে, এখানে আপনার একটা ক্লাস দেওয়া আছে, এখানে নাম্বার দেওয়া আছে, ক্লাস দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, আপনি কোনটা ধরবেন? আপনি শুরুতেই হয়তো বা এটা ধরে নেবেন যে 12 থেকে সবচেয়ে ছোট কত, 4 বিয়োগ করে দিই 8, তাহলে 8 হবে রেঞ্জ, কিন্তু এটা ভুল। এই ধরনের কেসে এটাকে বলে যে যদি ডিস্ট্রিবিউশনটা ফ্রিকোয়েন্সি আকারে দেওয়া থাকে, মানে এরকম ক্লাস অনুসারে, তাহলে হচ্ছে আমরা লার্জেস্ট, আমরা তো জানি রেঞ্জের ক্ষেত্রে কি হয়। আচ্ছা, ইয়েটা দেই, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, সূত্র কিন্তু সেম ভাই, সূত্র হচ্ছে লার্জেস্ট থেকে স্মলেস্ট বিয়োগ করব, তারপর লার্জেস্ট থেকে স্মলেস্ট যোগ করব। এখন এই ধরনের যখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া থাকবে, এরকম ক্লাস দেওয়া থাকবে, এখানে এল আমরা কি ধরছিলাম এর আগে, যে হচ্ছে লার্জেস্ট ভ্যালু, কিন্তু এখানে আমাদের এল হচ্ছে লার্জেস্ট ভ্যালু, কোনটাকে ধরবো? এখানে লিখে দিবেন যে আপার লিমিট অফ দ্য হাইয়েস্ট ক্লাস, আপার লিমিট অফ দ্য হাইয়েস্ট ক্লাস, মানে এই যে ক্লাসটা দেওয়া আছে না, এত থেকে এত, এটাকে ক্লাস ধরে নেন। তো এখানে হাইয়েস্ট ক্লাস কোনটা, সবচেয়ে বেশি কত আছে দেখেন, 50 থেকে 60, এটা একটা সবচেয়ে বড় ক্লাস এখানকার। তাহলে এই 50 থেকে 60-এর মধ্যে যেটা আপার লিমিট থাকবে, হাইয়েস্ট ক্লাসের আপার লিমিট বলতে কত, 60 বুঝায়, 50 থেকে শুরু হয় 60-এ, এটা হচ্ছে লোয়ার লিমিট। একটা ক্লাসের ধরেন যে হচ্ছে 50 থেকে 60, এটাকে বলে হচ্ছে লোয়ার লিমিট, আর এটা হচ্ছে আপার লিমিট, এটা হচ্ছে একটা ক্লাসের। আর এই পুরো ডিস্ট্রিবিউশনটার মধ্যে আমাদের হাইয়েস্ট ক্লাস হচ্ছে এটা, আর লোয়েস্ট ক্লাস কোনটা হবে, এটা হবে, কারণ এটা সবচেয়ে ছোট। তো এখানে এখন লিখি এল, তাহলে কত আসতেছে, হাইয়েস্ট আপার লিমিট অফ দ্য হাইয়েস্ট ক্লাস, মানে 60, তাহলে এল হচ্ছে 60। সিমিলার ভাবে এস হবে কি, এস হবে হচ্ছে লোয়ার লিমিট অফ দ্য লোয়েস্ট ক্লাস, মানে হচ্ছে লোয়ার লিমিট মানে কি, এই শুরুটা বলছি এটা লোয়ার লিমিট হয়, এটা আপার লিমিট হয়। এখন লোয়ার লিমিট কি আপনি এটা দিবেন? অবশ্যই না, এটা তো হাইয়েস্ট ক্লাস, আমাদেরকে কি বলছে, লোয়েস্ট ক্লাসের লোয়ার লিমিটটা, লোয়েস্ট ক্লাস কোনটা, 10 থেকে 20, এর লোয়ার লিমিট কত, 10, এই যে বলে দিছি শুরুটা লোয়ার লিমিট হয়, তাহলে এস হচ্ছে আমাদের 10। এখন জাস্ট বেসিক্যালি মানটা বসায় দেন, এল হচ্ছে 60 আর এস হচ্ছে 10, এখানে 60 প্লাস 10 যোগ বিয়োগ করলে যেটা অ্যান্সার আসে ওটাই হচ্ছে আপনার উত্তর, মানে 0.7142, 0.7142 আর 0.714, কারণ 2 আছে, 4 এর বেশি হলে এখানে 5 দিতে পারতাম। তো এটা হচ্ছে অ্যান্সার। আশা করি রেঞ্জে এই দুইটা ধরনের কোশ্চিন আসবে আপনাদের যেখানে যান না কেন, তো আশা করি বোঝা গেছে। তো নেক্সট ক্লাসের জন্য অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে কোন টপিক চান, আশা করি এরপরে আরো দেখা হবে।